আজকের গল্প আলোর কুয়ো। বর্ষার শেষ দিকে অরণ্যের ভেতরে লুকিয়ে থাকা ধনেশপুর গ্রামে পৌঁছায় তরুণ গবেষক অনির্বাণ। সে লোককথা আর রহস্যময় ইতিহাসের পেছনে ছুটে বেড়ায়। ধনেশপুরে আসার উদ্দেশ্য শতবর্ষের পুরনো এক আলোর কুয়ো, যেটা নাকি রাতে নিজে থেকে আলো ছড়ায়। শেষ প্রান্তে গা ছমছমে বাঁশ বাগানের পাশে সেই কুয়োটা। রাতের কেউ ওদিকে যায় না। গ্রামের বয়োজ্যেষ্ঠ রমেশ কাকা বলেন, ওই কুয়ো ভেতরে কেউ একবার তাকালে তার ছায়া আর ফিরে আসে না। অনির্বাণ অবিশ্বাসী। সে ঠিক করে এক রাতে কুয়োর সামনে বসে থাকবে। পূর্ণিমার রাত। অনির্বাণ কুয়োর ধারে বসে। হঠাৎ গভীর রাতে নিস্তব্ধতা একটা কান্নার আওয়াজ শোনা যায়। তারপর কুয়োর ভেতর থেকে এক জলজলে আলো উঠে আসে। যেন আগুন নয়, আবার আলোও নয়, কিছু অস্বাভাবিক। এক নারীর মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠে কুয়োর মুখে। চোখ নেই, নাক নেই, তার শরীরে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। অনির্বাণ দৌড়াতে পারে না, পা যেন জমে গেছে। রমেশ কাকার কাছে জানা যায় 100 বছর আগে জমিদারের অত্যাচারে আত্মঘাতী হয় এক গৃহবধূ। কুয়োয় ঝাঁপ দিয়েছিল সে। মৃত্যুর আগে সে বলেছিল, এ কুয়ো আলো দেবে, কিন্তু ছায়া কেড়ে নেবে। এরপর থেকে যে কুয়োয় আলো দেখতে গেছে তারা নিজের ছায়া ফেরত পায়নি, আর ধীরে ধীরে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। 3 দিন পর অনির্বাণকে পাওয়া যায় বাঁশবাগানে, নিস্তব্ধ, নির্বাক। তার চোখে অন্ধকার, আর তার আয়না তার ছায়া পড়ে না। গ্রামের লোকেরা বলে, আলোর কুয়ো আর তার আরেকটা শিকার পেল।